দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। আজকের পরিয়াদে প্রকাশিত বিশেষ খবরটি হলো, টিম জিতেন্দ্র মাঠে নামতেই ম্যালেরিয়া রুখতে প্রশাসনিক দৌড়ঝাঁপ শুরু। সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী দাবি করেছেন, ম্যালেরিয়ায় মৃত্যু হয়েছে একজনের। অভিযোগ করেছেন, বিনা চিকিৎসায় মৃত্যু হলো, সরকার কোনো ভূমিকা নিচ্ছে না, দফতর বেখবর। তিনি ম্যালেরিয়ায় মৃত্যু হওয়া ব্যক্তির নামধাম, বাড়ির ঠিকানাও সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেছিলেন। তারপর টিম জিতেন্দ্র চৌধুরী 13 মে সেই ম্যালেরিয়া প্রাদুর্ভাব দেখা দেওয়া এলাকায়ও গিয়েছেন। সঙ্গে বাম বিধায়করাও ছিলেন। সেই দিন সরাসরি সরকার ও স্বাস্থ্য দপ্তরের দিকে শ্রী চৌধুরী আঙ্গুল তুললেও আবেদন করে বলেছেন, অনতিবিলম্বে সরকার নজর দিক, ম্যালেরিয়া প্রতিরোধে ব্যবস্থা নিক। বাম বিধায়কদের নিয়ে বিরোধী দলনেতার সফরের পরদিন সংশ্লিষ্ট জেলায় গিয়েছেন স্বাস্থ্য সচিব। পরপর 2 দিনের সফরের পর প্রশাসনিক স্তরেও বৈঠক করেছেন। সংশ্লিষ্ট দপ্তর ও মিশনের আধিকারিকদের নিয়ে সচিবের বৈঠকে ম্যালেরিয়া প্রতিরোধে যাবতীয় উদ্যোগ শুরু হয়েছে। এবার ম্যালেরিয়া প্রতিরোধে রাজ্যের সমস্ত জেলার জেলা শাসকদের সঙ্গে শুক্রবার ভিডিও কনফারেন্সে স্বাস্থ্য সচিবের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ম্যালেরিয়া প্রতিরোধে সরকারের কর্ম পরিকল্পনা, গৃহীত পদক্ষেপগুলোর মূল্যায়ন সহ নতুন কর্মসূচি প্রণয়ন সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বৈঠকে দ্রুততার সঙ্গে রাজ্যের বিভিন্ন জলাশয়গুলোতে লার্ভিভোরাস মাছ ছাড়ার কাজ দ্রুত সম্পন্ন করা হয়েছে। লার্ভিভোরাস মাছ ছাড়ার কাজ দ্রুত সম্পন্ন করা, প্রায় 9.5 লক্ষ LLIN মশারি বিতরণ করা, বিভিন্ন স্থানে লার্ভানাশক স্প্রে করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। বৈঠকে জানানো হয়েছে, রাজ্যে ম্যালেরিয়া নিয়ন্ত্রণের জন্য জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা শাখা থেকে প্রস্তুতি শুরু করা হয়েছে। উল্লেখ্য, স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে গত 14 ও 15 মে উত্তর ত্রিপুরা জেলা ও ধলাই জেলা পরিদর্শন করেছেন। জেলা পরিদর্শনকালে হাসপাতাল কর্তৃপক্ষ, এলাকার মানুষ, এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে স্বাস্থ্য সচিব মত বিনিময় করেছেন এবং ম্যালেরিয়া অধ্যুষিত এলাকায় 15 দিন পর পর স্বাস্থ্য শিবির করা, বাড়ি বাড়ি পরিদর্শন করে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করার জন্য স্বাস্থ্য সচিব সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। এছাড়াও গত 15 মে স্বাস্থ্য সচিব ম্যালেরিয়া প্রতিরোধে জাতীয় স্বাস্থ্য মিশনের মিশন অধিকর্তা রাজীব দত্ত, যুগ্ম অধিকর্তা বিনয়ভূষণ দাস, ম্যালেরিয়া স্টেট প্রোগ্রাম অফিসার ডাক্তার অভিজিৎ দাস, সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলা ম্যালেরিয়া অফিসার, কনসালটেন্ট সহ অন্যান্যদের নিয়ে বৈঠক করেছেন। বৈঠকে ম্যালেরিয়া নিয়ন্ত্রণের জন্য স্প্রে ও ফগিং, ম্যালেরিয়া পরীক্ষা বৃদ্ধি, শিশু ও গর্ভবতী মহিলাদের নিয়মিত রক্ত পরীক্ষা করা, জনসচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। যদিও এই সময়ে ম্যালেরিয়া ইস্যুতে শাসক বিজেপি নেতৃত্ব CPIM এর বিরুদ্ধে সরব হয়েছেন। CPIM নেতারা নাকি বিভ্রান্তি ছড়াচ্ছেন, কিন্তু দপ্তর ও জাতীয় স্বাস্থ্য মিশনের তথ্য বলছে 13 মের আগে সংশ্লিষ্টরা কোনো ভূমিকাই গ্রহণ করেনি ম্যালেরিয়া প্রতিরোধে। এটাও ঘটনা, একটা সময়ে ম্যালেরিয়ার মৃত্যু মিছিল হতো রাজ্যে। তখন যারা মৃত্যু মিছিল নিয়ে সরব হতেন তারা এখনো শাসকে। ম্যালেরিয়ায় মৃত্যু মিছিল এখন আর নেই, কিন্তু প্রাদুর্ভাব দেখা দেওয়ার আগেই আগাম প্রতিরোধ ব্যবস্থা জরুরি। অভিযোগ, এদিক থেকে সংশ্লিষ্ট দপ্তর ও মিশনের আধিকারিকরা আগরতলায় ভূমিকা পালন করলেও গ্রামীণ এলাকায় অর্থাৎ ম্যালেরিয়া প্রবণ এলাকায় নেই কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা। অভিযোগ, CPIM নেতারা মাঠে নামতেই ঘুম ভেঙেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। যদিও বিজেপি CPIM নেতৃত্বের বক্তব্যের বিরোধিতায় মাঠে নামতে চলেছে শনিবার। উল্লেখ্য, ছাউমনু ব্লকের বেশ কয়েকটি জায়গায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সেখানে জিতেন্দ্র চৌধুরীরা যাওয়ার পরেই স্বাস্থ্য দপ্তর প্রতিনিধি পাঠিয়েছে বলে জানা গিয়েছে। সামাজিক মাধ্যমে কুরুচিকর পোস্ট, সুবিচার পাচ্ছেন না শিক্ষিকাকে নিয়ে সামাজিক মাধ্যমে অসম্মানজনিত পোস্ট করা হয়েছে। কুরুচিকর মন্তব্য,
এমন ঘটনার পর রাজধানীর এনসিসি থানায় একটি লিখিত অভিযোগ ওই শিক্ষিকা জমা দিলেও পাচ্ছেন না কোনো সুবিচার। এমন ঘটনার পর রাজধানীর এনসিসি থানায় একটি লিখিত অভিযোগ ওই শিক্ষিকা জমা দিলেও পাচ্ছেন না কোনো সুবিচার। এনসিসি থানার যোগাযোগ করার পর শুক্রবার ফরিয়াদকে স্কুল শিক্ষিকা স্নিগ্ধা নাথ জানিয়েছেন 3 মাস যাবৎ তার দায়ের করা একটি মামলা নিয়ে এনসিসি থানায় বাবুদের দ্বারস্থ হতে হতে ক্লান্ত হয়ে পড়েছেন তিনি জানিয়েছেন মোহনপুর গার্লস স্কুলে তিনি কর্মরত। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সামাজিক মাধ্যমে তার ছবি ও ফোন নম্বর দিয়ে বেশ কিছু আপত্তিকর এবং কুরুচিকর মন্তব্য করা পোস্ট ভাইরাল হয়েছিল। কে বা কারা এই ধরনের কুৎসা রটিয়েছে সেটা জানার জন্য এবং এই ঘটনায় যাতে দোষীর শাস্তি হয় সেই জন্য তিনি এনসিসি থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন। তিনি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের কাছে অভিযোগ জমা দিয়েছেন। ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারী অফিসার অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিক তদন্ত করে এবং এনসিসি থানায় একটি ফাইল জমা দিয়েছে। পরে ক্রাইম ব্রাঞ্চের অফিসারদের কথা মতো তিনি এনসিসি থানায় যোগাযোগ করেছেন, কিন্তু থানার পুলিশ পর্যায়ক্রমে তার সঙ্গে তালবাহানা করে এমনটাই অভিযোগ উঠেছে। একবার কাজের চাপের অজুহাত তো আরেকবার নির্বাচন সংক্রান্ত ব্যাপারে ব্যস্ততার অজুহাত এবং শেষ পর্যন্ত থানার কর্তাবাবু ভারতরত্ন ক্লাবের মার্ডার কেসকে নিয়ে ব্যস্ততা থাকার অজুহাত দেখিয়েছেন। স্নিগ্ধা নাথ জানিয়েছেন যেখানেই তার মান সম্মান ধুলোয় লুণ্ঠিত হচ্ছে সেই জায়গায় এনসিসি থানার পুলিশ অফিসারদের যেন এই বিষয়টি কর্ণপাতযোগ্যই না। ত্রিপুরা পুলিশ যথেষ্ট ডাইনামিক এবং সুন্দরভাবে তদন্ত কার্য সমাধান করে এমনটা তিনি শুনেছিলেন, কিন্তু বাস্তবে তার সঙ্গে ঘটা ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশের হাবভাব দেখে তিনি স্তম্ভিত হয়েছেন। শিক্ষিকা জানিয়েছেন পুলিশের এই রকম মনোভাবের পেছনে আসলে কোনো কারণ লুকিয়ে দায়িত্ব পালনে পুলিশ কি তবে ক্রমশ অধৈর্য হয়ে পড়েছে, নাকি এই তত্ত্ব কার্যের জন্য পুলিশকে উপরি পাওনা কিছু দিতে হবে। তিনি জানিয়েছেন স্কুলে যাবার পথে বেশ কয়েকবার তিনি থানায় গিয়েছেন গত কয়েক মাসে, কিন্তু হতাশ হয়েছেন। আইনের রক্ষকদের এই রকম চেহারা দেখে তিনি মারাত্মকভাবে আশাহত হয়েছেন। শুধু এই ঘটনাই নয়, এনসিসি থানার বিরুদ্ধে বরাবরই এইরকম বেশ কিছু অভিযোগ সাম্প্রতিককালে উঠে এসেছে। থানায় লিখিত অভিযোগ জমা দেওয়ার পরেও বেশিরভাগ ক্ষেত্রে থানার পুলিশ কোনো ব্যবস্থা নেয় না, এমনটাই অভিযোগ উঠেছে। মূলত অধিকাংশ ক্ষেত্রে থানা মামলা গ্রহণ করার তো দূর, এমনকি জিডি পর্যন্ত গ্রহণ করে না। থানা এলাকাকে অপরাধমুক্ত এলাকা হিসেবে চিহ্নিত করার জন্য বিচার প্রার্থীদের সঙ্গে অভিযুক্তদের মিউচুয়াল মিটিং ডাকা হয়ে থাকে এবং বিভিন্ন মামলার অপরাধী তথা অভিযুক্তদের এইভাবেই পার পাইয়ে দেওয়া হয়ে থাকে, এমন সব অভিযোগ রয়েছে। এগিয়ে আসছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। সাংগঠনিক শক্তি বৃদ্ধি এড়িয়ে শাসকের ক্ষমতাকে পুঁজি করতে চাইছে ভাজপা। দেখতে দেখতে রাজ্যের ক্ষমতার মসনদে আসীন হওয়ার 6 বছর অতিক্রম করে নিয়েছে ভাজপা, কিন্তু দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে এখনও মাটির সাথে হামাগুড়ি দিয়ে চলেছে দল। রাজনৈতিক অভিজ্ঞ মহলের মতে 18তে দল ক্ষমতাসীন হওয়ার পর থেকেই সংগঠনে অনীহা ঝাঁকিয়ে বসেছে দলের অভ্যন্তরে। কে নিজেকে কতটা বড় নেতা হিসেবে জনসমক্ষে পরিচিত করবে এর প্রতিযোগিতা চলছে ছোট বড় আর মাঝারি নেতাদের মধ্যে। সাংগঠনিক নেতারা জনগণের মধ্যে না থেকে মঞ্চে উঠে মুখ্যমন্ত্রী, দলীয় সভাপতি বা অন্যান্য মন্ত্রীদের পাশে বসে সংবর্ধনা গ্রহণে অধিক আগ্রহী হয়ে উঠেছেন। এই অবস্থা একদিকে যেমন জনগণের কাছে দৃষ্টিকটু ঠেকছে, অন্যদিকে জনগণের সংস্পর্শ ত্যাগ করে দলীয় পদের জুড়ে মঞ্চ আলো করে বসার এই অভ্যাস জনভিত্তি ক্রমশই দুর্বল করে দিচ্ছে। বিরোধীরা প্রথম দিকে স্থানীয় নির্বাচনগুলোতে লড়াই দিতে পারেনি বলে ভাজপার আধিপত্য সেটা কেবলমাত্র কাগজে কলমে। রাজ্যের হাতে গোনা 10টির মতো গ্রাম পঞ্চায়েত বাদ দিলে বাকি পঞ্চায়েতগুলোর পরিচালনার দায়িত্বে ভাজপা। আর এতগুলো পঞ্চায়েতের মধ্যে হাতে গোনা কিছু পঞ্চায়েত বাদ দিলে বাকি সব পঞ্চায়েতের কাজকর্ম নিয়ে রয়েছে জনমনে ব্যাপক ক্ষোভ। রাজনৈতিক মহলের মতে দলের মণ্ডল কমিটি থেকে শুরু করে জেলা কমিটির একাংশরা এর জন্য দায়ী। বহু পঞ্চায়েতে সদলীয় সদস্যদের মধ্যে বনিবনা নেই। দলের সাংগঠনিক দুরবস্থার জন্যই যে এমনটা হচ্ছে এতে সন্দেহ নেই।
আর এতে করে দলের প্রতি ক্ষুব্ধ হয়ে উঠছে জনগণ। এই ক্ষোভের বহিঃপ্রকাশও ঘটেছে গত 23-এর বিধানসভা নির্বাচনের ভোটবাজকে।